হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার রিমাস কিচেনে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো দেখো, আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এলাম একটা নিরামিষ মেনু নিয়ে। তো আজকে তো শনিবার মানে কম বেশি আমাদের বাঙালিদের অধিকাংশ বাড়িতেই কিন্তু নিরামিষ খাওয়া হয়। আর নিরামিষের দিনে বাড়ির বউদের প্রথম চিন্তা থাকে কী রান্না করব। আমিষ তো মাছ, মাংস, ডিম কিছু একটা করা যায়, কিন্তু নিরামিষ কী রান্না করব এই চিন্তাটা মনে হয় বাড়ির প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা বউই করে। তো দেখো, আজকে শনিবার, আজকে আমি আমার বাড়িতে যেটা করেছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। খেতে কিন্তু খুব একটা খারাপ হয় না, ভালোই লাগে। মাসে এক আধ দিন এটা করে খাওয়াই যায়। খুব একটা হেলদি না, অনেকটা তেল লাগে রান্নাটা করতে, তাই প্রত্যেক দিন খাওয়ার কোনো কথাই প্রশ্নই ওঠে না। মাসে দু একদিন খাওয়াই যায়। তো দেখো, এই যে আমি প্রথমেই নিয়েছিলাম মটর ডালটা আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। ভেজানোর পর যখন মটর ডালটা হাতের নখে দিয়ে চাপ দিলে দু অর্ধেক হয়ে যাচ্ছিলো, তার মানে আমার পুরোপুরি রেডি। তারপর আমি খুব ভালো করে, দেখতেই পেলে, মটর ডালটা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি, আর কিচ্ছু দিইনি। তারপর একটা বোলে ঢেলে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, নুন আর চিনি দিয়ে খুব ভালো করে এটাকে মিক্সড করে নেব। মিক্সড করা আমাদের ভাষায় এটাকে, আমি যেখানে থাকি সেখানকার চলতি ভাষায় হচ্ছে এটাকে ভালো করে ফাটিয়ে নেব। তো ভালো করে মিক্সড করা হয়ে গেছে। এবার আমি বসিয়ে দিয়েছি একটা কড়াইতে দিয়ে দেবো হচ্ছে তো অনেকটা পরিমাণে সাদা তেলটা একটু বেশি পরিমাণে লাগবে, যাতে বড়াটা পুরো ডুবে যায়। খুব ভালো ডুবো তেলে ভাজা হলেই কড়মড়ে হবে, খেতেও খুব ভালো হবে। দেখো, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে বড়াগুলো দেবো আর খুব ভালো করে ভেজে নেব। ডালের বড়া ভাজার রেসিপি হয়তো সবাই জানো, কম বেশি সবাই জানো, কিন্তু আমি আজকে রান্না করছি বলে আমি শেয়ার করলাম। দেখো, গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম লোতে রাখবে, নয়তো ডালের বড়াগুলো ওপর দিয়ে হয়ে যাবে, কিন্তু ভেতরটা একদম কাঁচা থাকবে, খেতে ভালো লাগবে না আর মচমচেও হবে না। তো দেখো, আমি খুব ভালো করে এবার আস্তে আস্তে ডালের বড়াগুলোকে ভেজে নিচ্ছি। ডালের বড়া কিন্তু শুধু তরকারি করে না, ডালের বড়া দিয়ে কিন্তু পান্তা ভাত খেতে বা মসুরির ডালের সঙ্গে ডালের বড়া ভাজা দিয়ে ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে। আমাদের বাড়ির সবাই তো খুব পছন্দ করে, কিন্তু আজকে আমি এটাকে কোনো কিছু ভাজার সঙ্গে না, আজকে আমি এটাকে তরকারি করেই দেখাবো। দেখো, বড়াগুলো কিন্তু খুব ভালো করে একদম মিডিয়াম টু লো আছে ভালো করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। এক পিঠ হয়ে যখন কিছুটা হয়ে আসবে তখন আমরা ওপিট করে নেব। সেই সময় গ্যাসের ফ্লেমটা বেশ কিছুটা বাড়িয়ে দেব। দেখতেই পাচ্ছ, আমি বড়াগুলো একদিক ভাজা হয়ে গেছে। এবার আমি আর একদিক ভেজে নিচ্ছি। আমি যে সাইজে করেছি সেই সাইজেও করতে পারো, কিংবা তোমরা আর থেকেও একটু ছোটো করতে পারো বা এর থেকেও একটু বড় করতে পারো। এতে কোনো রকম কোনো প্রবলেম হবে না। এর থেকে ছোটো ছোটো করলে আরও মচমচে হয় জিনিসগুলো, কিন্তু তরকারি করার ক্ষেত্রে এই সাইজটাই আমার ঠিক মনে হয়েছে। দেখো, বড়াগুলো মোটামুটি আমার ভাজা কমপ্লিট। এবার আমি আস্তে আস্তে তেল ছেঁকে ভালো করে তুলে নেব। তোমরা চাইলে বোলের মধ্যে টিস্যুও পেতে নিতে পারো, কিন্তু আমার কাছে টিস্যু অ্যাভেলেবেল ছিল না বলে আমি ভালো করে তেলটা ঝরিয়ে একটা বাটিতে তুলে রাখছি। দেখো, এই করে আস্তে আস্তে আমি প্রত্যেকটা বড়াই খুব ভালো করে সময় নিয়ে ভেজে নেব। বড়াগুলো ভাজতে কিন্তু বেশ কিছুটা সময় লাগবে। আমার মোটামুটি ওই মিনিট 5 মতো এক একটা রাউন্ড ভাজতে সময় লাগছে। তো তোমরা একটু হাতে সময় নিয়ে ভাজবে, তাহলে দেখবে বড়াটা খেতেও খুব ভালো লাগছে। তো দেখো, এবার আমি আস্তে আস্তে সব কটা বড়া খুব ভালো করে ভেজে নেব। আচ্ছা, তোমরা কে কে ডালের বড়া খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আমি তো খুব পছন্দ করি না, যারা ভালোবাসো না তারাও জানাতে পারো। তো দেখো, আমি খুব ভালো করে একবার পুরোপুরি তেলের মধ্যে ডুবিয়ে বড়াগুলোকে ভেজে নিচ্ছি। তো দেখতেই পেলে আমার পুরো বড়া ভাজা হয়ে গেছে। এবার আমি কিছুটা তেল ওখান থেকে কমিয়ে নিয়েছি। এবার তেলের মধ্যে ফোড়ন দিয়েছি গোটা জিরে আর হচ্ছে গোটা গরম মশলা। ফোড়ন দেওয়ার পর আমি দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে রাখা আলুটা আগে থেকে কেটে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। ডুমো ডুমো করে কেটে রাখা আলুটা দিয়ে এবার আমি বেশ কিছুক্ষণ একটু সময় নিয়ে আলুটাকে নেড়ে চেড়ে ভাজার চেষ্টা করব, ভেজে নেব। এমন সময় আমি কোনো রকম কোনো নুন বা হলুদ দিচ্ছি না, পরে আমি এগুলো অ্যাড করবো মশলার সঙ্গে। দেখতেই পাচ্ছ, আমি খুব ভালো করে হাতে সময় নিয়ে আলুটাকে ভেজে নেব।
দেখো এবার আমি দিয়ে দেবো কিছুটা মশলা। মশলার মধ্যে আছে হচ্ছে আদা বাটা, জিরে, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ দিয়ে একটু জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে এবার কষিয়ে নেব। হাতে একটু সময় নিয়ে মশলাটাকে কষাবে। তো দেখো খুব ভালো সুন্দর একটা কালার আসবে। যতক্ষণ না পুরোপুরি মশলা থেকে তেল ছেড়ে আসবে ঠিক ততক্ষণ পর্যন্ত আমাদেরকে ওয়েট করে যেতে হবে আর কষিয়ে যেতে হবে। ভালো করে মশলা থেকে তেল ছেড়ে এলে এবার আমি জল দেব। জল দিয়ে আরও কিছুক্ষণ মশলাটাকে কষাবো। হাতে একটু সময় নিয়ে তোমরা এই রান্নাটা করবে। আমি তো আগেও বললাম যেহেতু নিরামিষ দিনের রান্না কিন্তু একটু ভালো করে না করলে ভালো লাগে না খেতে। দেখতেই পাচ্ছ এবার আমি খুব ভালো করে কষিয়ে নেব। হাতে অনেকটা সময় নিয়ে এই পুরো জলটা টানিয়ে যখন একদম তেল ছেড়ে আসবে, দেখতেই পাচ্ছ একদম আমার ওই মিনিট 3 মতো সময় লেগেছিল পুরোটা কষিয়ে একদম সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে ঝোলের জন্য জল দিয়ে দেবো। আমি এখানে 1 মগ মতো জল দিয়েছি। একটু বেশি জল দেবে যেহেতু বড়া আছে, বড়াগুলো কিন্তু জল টানবে। দিয়ে আমি এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে ফুটে উঠলে ওয়েট করব আলুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। দেখো মিনিট 5 থেকে 7 পর আমার ঝোলটা পুরোপুরি ফুটে উঠেছে আর এদিকে আলুগুলোও না একদম সিদ্ধ হয়ে গেছে। যেহেতু আলুগুলো ভালো করে ভেজে নিয়েছিলাম তাই বেশিক্ষণ সময় লাগেনি আলুগুলো সিদ্ধ হতে। এবার আমি এক এক করে বড়াগুলোকে এর সঙ্গে অ্যাড করে দেবো। দেখতেই পাচ্ছ অনেকটা পরিমাণেই ঝোল আছে। তোমরা তোমাদের পরিমাণ মতো ঝোল দেবে, তবে জলের পরিমাণটা বেশি দিলেই ভালো হয়। বড়াগুলোকে দিয়ে এবার নেড়ে চেড়ে ওই 1 থেকে 1.5 মিনিট মতো ফুটিয়ে নিলে একদম রেডি আমার ডালের বড়ার তরকারি। খেতে কিন্তু দুর্দান্ত হয়, বিশ্বাস করো, খুব একটা খারাপ লাগে না খেতে। দেখো পুরোপুরি আমার ঝোলগুলো বড়াগুলো কতটা টেনে কতটা ফুলকো হয়ে গেছে। এমন সময় আমি অ্যাড করে দেবো হচ্ছে 1 চামচ মতো হোমমেড গরম মশলা আর দেবো হচ্ছে 1 চামচ মতো ঘি। তাহলেই আমাদের রান্নাটা পুরোপুরি রেডি। আর ঘি দিলে না যে কোনো নিরামিষ রান্নার স্মেলটা কিন্তু খুব ভালো হয়। 1 চামচ মতো ঘি দিয়ে দিলে একদম রেডি হচ্ছে আমাদের ডালের বড়া আলুর তরকারি। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।